চট্টগ্রামের রাজনীতিতে এক বিস্ময়কর নাম শাহজাহান চৌধুরী। তাকে অনেকেই উপমা দেন চট্টগ্রামের শামীম ওসমান নামে। যদিও এই তুলনা নিয়ে দ্বিমত আছে অনেকের, তবুও তার প্রভাব, নেতৃত্ব ও রাজনৈতিক কৌশলের কারণেই এমন তকমা লাগানো হয়েছে। সম্প্রতি এক ঘটনাকে কেন্দ্র করে তিনি গণমাধ্যমের শিরোনামে এসেছেন। প্রধানত কালের কণ্ঠ ও সমকাল পত্রিকা কিছু সংবাদ প্রকাশ করেছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে তার কারণে নাকি জামায়াতের মধ্যে ফাটল ধরেছে। তবে খবরের হেডলাইন যতটা বড়, ভেতরের তথ্য ততটাই ফাঁপা। আজকের ভিডিওতে আমরা খোলাসা করব আসল ঘটনা, জানাবো কেন শাহজাহান চৌধুরীকে ঘিরে এত আলোচনা এবং কেন তিনি এখনও চট্টগ্রামের রাজনীতির শক্তিশালী মুখ। ভিডিও শুরু করার আগে আপনার প্রতি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে ভবিষ্যতের সব রাজনৈতিক বিশ্লেষণ আপনার হাতের মুঠোয় পৌঁছে যায়। ঘটনার সূচনা হয় শুক্রবার বিকেলে চট্টগ্রামে একটি বিশেষ বৈঠকে। সেই বৈঠকে হঠাৎ করে ঘোষণা আসে চট্টগ্রাম মহানগরের আমির পদে পরিবর্তন। শাহজাহান চৌধুরীকে সরিয়ে দেওয়া হয় এবং ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ নজরুল ইসলামকে। ঘোষণা দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণমাধ্যমের ভাষ্যমতে এখান থেকেই নাকি বিভক্তির সূচনা, অথচ কেউ বলছে না যে শাহজাহান চৌধুরীকে দলের কেন্দ্রীয় পর্যায়ে যুক্ত করা হয়েছে। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী এটিই স্বাভাবিক প্রক্রিয়া। যেমন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানও একসময় সিলেট মহানগরের আমির ছিলেন। তবে এইসব তথ্য চাপা রেখে মিডিয়ায় প্রচার হচ্ছে দল ভেঙে যাচ্ছে। এমনকি শাহজাহান চৌধুরীর এক বক্তব্যকে কেন্দ্র করেও বিতর্ক ছড়ানো হচ্ছে। তিনি বলেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলেন শহীদ অধ্যাপক গোলাম আজম রহমহুল্লাহ। এই বক্তব্যকে বিকৃত করে দেখানো হচ্ছে যেন এটিই তার শাস্তির কারণ। অথচ যারা ইতিহাস জানেন তারা জানেন অধ্যাপক গোলাম আজম ভাষা আন্দোলনের সৈনিক ছিলেন, ডাকসুর নির্বাচিত জিএস ছিলেন, তার জনপ্রিয়তা প্রশ্নাতীত ছিল। সুতরাং তাকে শ্রেষ্ঠ বাঙালি বলা অযৌক্তিক কিছু নয়। চট্টগ্রাম 15 আসনটি দীর্ঘদিন ধরেই জামায়াতের ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। লোহাগাড়া ও সাতকানিয়া মিলিয়ে এই আসনটির রাজনীতি সবসময় উত্তপ্ত থেকেছে। 2014 সালে আওয়ামী লীগ এই আসনে জয় পেলেও সেটি ছিল বিরোধী দল শূন্য একতরফা নির্বাচন। এই এলাকায় জামায়াতের আধিপত্য গড়ে তুলেছেন তিনি শাহজাহান চৌধুরী। 1991 সালে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুকে হারিয়ে সংসদে যান তিনি। 2008 সালেও তিনি এই আসনে বিজয়ী হন। বর্তমানে বিএনপিও এই আসনটি দখল করতে মরিয়া, আর সেখানেই শুরু হয়েছে কৌশলী অপপ্রচার। শাহজাহান চৌধুরীকে বিতর্কিত করে বিএনপি এক ঢিলে 2 পাখি মারার ছক কষেছে। একদিকে তাকে দুর্বল দেখিয়ে, অন্যদিকে জামায়াতকে বিভ্রান্ত করতে। চট্টগ্রামে একসময় বলা হতো 3 চৌধুরীর রাজত্ব: আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরী, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের শাহজাহান চৌধুরী। তিনি শুধু জনপ্রিয় নেতাই নন, সাহসীও বটে। আদালতের ভিতর থেকেও তিনি বলে ওঠেন, দেশটা কি মগের মুল্লুক পাইছস? এমন সাহস কজন রাজনৈতিকের আছে?